আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা তো সবাই স্বামী কাবাব খেয়েছেন, কেউ কি কখনো স্ত্রী কাবাব খেয়েছেন? আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল কুরকার স্ত্রী কাবাব। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। আর এই ঈদে অবশ্যই কুরকার এই স্ত্রী কাবাবটা বানিয়ে খাবেন। বেশি কথা না বলে চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই। ভিডিও বেশি লম্বা করবো না, একদম শর্টকাটে রেসিপিটা শেয়ার করবো, আশা করি সবারই ভালো লাগবে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ কুরকার মাংস নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম মসুর ডাল। আর কুরকার মাংস যারা না চিনেন তাদেরকে বলে দেই, এটা কিন্তু ব্রয়লার মুরগির মাংস। কুরকা হলো আমাদের এলাকার আঞ্চলিক ভাষা, এই জন্য কুরকার মাংস বললাম। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে নেব মশলা। এখানে আমি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। সাথে কিন্তু আমি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। আর এখানে আমি বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব, কারণ পরবর্তীতে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ ব্যবহার করব না। তারপর মাংসের পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব টমেটো সস। টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা একদম শুকনা শুকনা করে তারপরে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসবো। তারপরে আবার কড়াইয়ের মধ্যে ভালোভাবে একদম শুকনা শুকনা করে ভেজে নেব। তারপর একটা বাটির মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপরে এখানে দিয়ে দিব একটা ডিম। ডিমটা অবশ্যই দিতে হবে বাইন্ডিং এর জন্য, না হলে কিন্তু কাবাব বানানোর পর ভাজতে গেলে ভেঙে যাবে। ডিমটা দেওয়ার পরে এই খামিরটা একটু নরম হয়ে যাবে, আর এই খামিরটাকে একটু টাইট করার জন্য এখানে আমি পাউরুটি দিয়ে দিব। আর পাউরুটিটা দিলে কিন্তু কাবাবটা খেতে ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভারও আসে। আপনারা চাইলে কিন্তু ব্রেড গ্রামও দিতে পারেন, আর যদি আপনাদের ভালো না লাগে স্কিপও করতে পারেন, কিন্তু পাউরুটি দিলে কিন্তু কাবাবের টেস্ট বেড়ে যায়। এরপর আমি পাউরুটির সাথে মাংসের খামিরটা একটু ভালোভাবে মেখে নেব, যাতে একদম স্মুথ হয়ে যায়, পাউরুটি দানা দানা ভাবটা না থাকে। তারপরে হাতের মধ্যে সামান্য একটু তেল মেখে নিয়ে তারপরে আমি কাবাবগুলো তৈরি করে নেব। আমি আমার পছন্দ অনুযায়ী কাবাবের শেপ দিয়ে কাবাবগুলো তৈরি করে নিয়েছি। একদম সুন্দর স্মুথ হয়েছে, কোনো ভেজা ভেজা ভাব নেই। সবগুলো কাবাব আমি আজকে ভাজবো না, কিছুটা ফ্রোজেন করে রাখবো। আর ফ্রোজেন করার জন্য একটা ট্রের মধ্যে রেখে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর যখন উপরটা একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে অথবা জিকলক ব্যাগেও কিন্তু রেখে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আপনারা চাইলে কিন্তু এভাবে বেশি করে বানিয়ে তারপরে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন, আর যখন ইচ্ছা তখনই বের করে কিন্তু মজার মজার খাবার খেতে পারেন। তো এখন ভেজে নেওয়ার পালা। তো কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর একটা একটা কাবাব দিয়ে দিব। তারপরে এপিট উপিট ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর ভাজার কথা কি বলবো, আর যারা ফ্রোজেন করবেন, ফ্রোজেন করলে ফ্রিজ থেকে বের করে ওটা ঠান্ডা হওয়ার দরকার নেই, বরফ সহ দিয়ে দিবেন। বরফ ছাড়ার পরে কিন্তু ভাজতে গেলে আবার ভেঙে যেতে পারে, আমি বরফ সহ দিয়ে দিই, কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়াম টু লোতে রেখে দিই। আমার কাবাবগুলো কিন্তু ভাজা শেষ। তো আমার কুরকার এই স্ত্রী কাবাব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি খাই, আপনারা একটু দেখেন, অনেক মজা হয়েছিল। বিশ্বাস না হলে একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।